গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আজ ১১ই মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশেষ কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের অঙ্গ হিসেবে আজ উত্তর জেলার ধর্মনগর টাউন কালীবাড়ি থেকে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। সকাল ৯:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে পূজা অনুষ্ঠানে অংশ নেন রাজ্য সরকারের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লালনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, সভাধিপতি অপর্ণা নাথ, জেলা পরিষদের সহসভাপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ নাগরিকগণ। অনুষ্ঠানের শুভারম্ভে ঢাক, শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি সহকারে কালী দিঘি থেকে কলসি দিয়ে জল এনে উপস্থিত সকলেই শিবের মাথায় জল ঢালেন। চলে পূজার্চনার পাশাপাশি চলে ভজন সঙ্গীত। এলইডি স্ক্রিনে সোমনাথ মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূজার্চনার দৃশ্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পূজার্চনার দৃশ্য উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। এ বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, আজকের এই দিনটি অত্যন্ত ঐতিহ্যবাহী দিন। আমাদের প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে পূজার্চনা করছেন দেশবাসীর কল্যাণার্থে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্য ও বিভিন্ন জেলায় এই উৎসব উদযাপন করা হচ্ছে। এই মন্দিরটি হচ্ছে অত্যন্ত পুরনো। এটি ভারতীয় জ্যোতির্লিঙ্গের একটি প্রথম লিঙ্গ। তিনি বলেন, এটি আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। আমরা প্রত্যেক ভারতবাসীর এই দিনটি উদযাপন করা প্রয়োজন। এটি আমাদের গর্ব। আমাদের প্রধানমন্ত্রী এই সোমনাথ মন্দিরের উন্নয়নকল্পে অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। কিভাবে মন্দিরটিকে বিশ্ব দরবারে আরও আকর্ষণীয় করে তোলা যায় সেই চেষ্টা করে চলেছেন। এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এখানে অনেক পর্যটক আসছেন বলেও জানান মন্ত্রী। বিধায়ক জহর চক্রবর্তী বলেন, আমাদের এই প্রাচীন ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির বারবার ধ্বংস হয়েছে। পাঠান, শেখ, মোঘল দ্বারা ভারতের ঐতিহ্যকে বারবার নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই সোমনাথ মন্দিরকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, যার ৭৫ বছর বর্ষপূর্তিতে সোমনাথ মন্দিরে পূজার্চনা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সমগ্র ভারতবর্ষকে পূজার্চনায় যুক্ত করছেন। আমরা ত্রিপুরাবাসী হিসেবে উত্তর জেলা ধর্মনগর থেকেও প্রধানমন্ত্রী পূজার্চনার সঙ্গে আমরা ধর্মনগর টাউন কালীবাড়িতে ব্রতী হয়েছি বলে জানান বিধায়ক জহর চক্রবর্তী। এখানে স্কুলের ছাত্রীরাও উপস্থিত রয়েছে, তারাও শিবের মাথায় জল ঢালবে এবং এখানে কালী মন্দিরের শিব পূজার বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এই পূজার লক্ষ্য হচ্ছে আমরা যাতে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি, ধর্মনগরের সার্বিক উন্নয়ন করতে পারি। ধর্মনগরের সার্বিক উন্নয়নে যেন মঙ্গল সাধিত হয়ে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই পূজার্চনায় ব্রতী হয়েছি বলে জানান বিধায়ক জহর চক্রবর্তী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক দিন। আপনারা জানেন সোমনাথ যে আপনারা শুনেছেন এবং জানেন সেটা ১০০০ বছরের ইতিহাস। প্রত্যেকে আমরা অবগত রয়েছি যে আজকের দিনে যে ৭৫ বছর পূর্তির উপলক্ষে মোদিজির নেতৃত্বে যে আমাদের সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পুরো ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন জেলায় এটা উদযাপন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা উত্তর ত্রিপুরা জেলায় আমরা উদযাপন করছি। তো আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আজকের দিন অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন এই মন্দিরটি অত্যন্ত পুরনো মন্দির এবং এই মন্দির হচ্ছে, আপনারা জানেন এই মন্দিরটি ১২টি জ্যোতির্লিঙ্গের প্রথম এই জ্যোতির্লিঙ্গটি এই মন্দির। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই পূর্ণত্বেরা যারা রয়েছেন, যা আমরা ভারতবাসীরা যারা রয়েছি, ভারতবাসী হিসেবে আমাদের এই সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করা ভারতবাসী হিসেবে আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটি আমাদের জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত এবং যে আমাদের যে বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন আমাদের সোমনাথ মন্দিরের আমাদের যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ট্রাস্টের চেয়ারম্যান, ওনার নেতৃত্বে মন্দিরকে কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়, বিশ্বের দরবারে পৌঁছানো যায় এবং ওনার নেতৃত্বে কিন্তু পর্যটকের ক্ষেত্রেও কিন্তু এই মন্দিরটি কিন্তু
বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হয়েছে পুণ্যার্থীদের জন্য। আমি এটাই বলবো যে আজকের দিনটা আমাদের জন্য খুবই গৌরবময় দিন, এবং আমরা ওনার আদর্শকে, যে সোমনাথজির যে আদর্শকে আমরা পুরো ভারতবর্ষে আমরা ছড়িয়ে দেব, এবং আজকের দিনে আমরা শপথ গ্রহণ করব যে আমরা ভারতকে বিকশিত ভারত গঠন করব, এবং ওনার চরণে আমরা প্রণাম করে ওনার থেকে আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে আমরা বিকশিত ভারত তৈরি করব।